বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে যে আমরা ভিডিওটা নিয়ে আসছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে গুলজামা, নিচে জয়েন ছাড়া গুলজামা কাটিং শিখতে হবে কেমনে, সেটা আজকে আপনাদেরকে আমি শেখাবো বন্ধুগণ। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন। তো দেখেন বন্ধুগণ, এখানে এই গুলজামার মাপ হচ্ছে আপনার গুলজামা মাপ হচ্ছে, লম্বা হচ্ছে আপনার 40 ইঞ্চি, বডি হচ্ছে 40 ইঞ্চি, কোমর 36, হাতা লম্বা 16 ইঞ্চি, হাতার মহড়া 10 ইঞ্চি, কাত 4 ইঞ্চি। এই হচ্ছে আমাদের বন্ধুগণ মাপ। তো মাপটা রেখে দিলাম। এখানে দেখেন কাপড় আছে আপনার এই 3 গজ কাপড় আছে। 3 গজ কাপড় দিয়ে আমরা 40 ইঞ্চি লম্বা গুলজামা কাটিং করব, সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ। তো প্রথমে আমরা উপরে বডি কাটবো। দেখেন বন্ধুগণ, 2 বাস দিলাম কাপড়টাকে, এখান থেকে আরেকটি বাস দিতে হবে, 2 বার 4 পার্ট করে নিব আমরা। দেখেন এই কাপড়টি দেখতে হবে আমাদের 10 ইঞ্চি, বডি 40, যেহেতু 4 10 40, 10 ইঞ্চি, হ্যাঁ আবার 10, ঠিক আছে 10 ইঞ্চি আছে, 11 ইঞ্চি কাপড় নিতে হবে। একুরেট 11 ইঞ্চি কাপড় নেওয়া লাগবে। এই এখন দেখেন বন্ধুগণ, কাপড়টাকে প্রথমে আমি সমান করে নিচ্ছি। সেলাই 1/4 ইঞ্চি। লম্বা দিব আমরা বডির উপরে, বডির লম্বা 14, 14.5, এর বেশি দেওয়া যাবে না। 14, 14.5, 15 হাইস্ট দিতে পারেন লম্বাটা। সোজা আকার দিব। তারপরে গলার পাশ নিব 2.5 ইঞ্চি নিব। যদি স্বাস্থ্য বেশি হতো তাহলে আমরা 3 ইঞ্চি নিতাম, আর বডি যদি 36 38 হতো তাহলে গলার পাশ নিতাম 2 ইঞ্চি। তো কাত নিব বন্ধুগণ 4 ইঞ্চি। শুক না থাকলে 3 3.5 নিলেও হবে। বডির মহড়া নিব 6.5 পৌনে 7, 7-এর থেকে একটু কম। বডি নিব 10 ইঞ্চি, 4 10 40 ইঞ্চি। কোমর নিব 9 ইঞ্চি, 4 9 36 ইঞ্চি। হালকা ক্রস হবে, হালকা ভিতরের দিকে ক্রস হবে, শেপ শেপ দিতে হবে যে বন্ধুগণ। গলাটা ডিজাইন গলা দিব, এই জন্য গলাটা কাটতেছি না বন্ধুগণ। সবসময় মহড়াটা ভিতরের দিকে না দিয়ে হালকা সামনের দিকে একটু ক্রস দিবেন, তাহলে জামাটা সুন্দর ফিট হবে। তো বন্ধুগণ কাটিং দেখেন, সোজা কেটে দিচ্ছি এটা। টপসিন দিবেন। উপরে বডি কাটা হয়ে গেল, নিচের বডিটা কাটিং করব এখন। দেখেন বাসটা দেখেন, এই নিচের বডি, এই দেখেন এই যে বাস, আবার দেখেন এই এই যে বাস, এইভাবে বাস দিতে হবে। এই দেখেন এটা সোজা রাখতে হবে, একুরেট। বাসটা কি একুরেট আছে কিনা সেটা আপনার ফলো করতে হবে। তারপরে এটা সোজা রাখতে হবে, স্ট্রেট রাখতে হবে এটা নিজের বডির দিকে। তারপরে এটা বসাইবেন, উপরে বডিটা নিচের বডির সাথে বসায় নেবেন। দেখেন উপর বডির বসিয়ে নিচ্ছি। এই দেখেন উপরে বডি বসিয়ে নেওয়া হয়েছে। তো এখানে আপনাদের সামনে ফিতা ধরলাম। এই দেখেন ফিতা 40 ইঞ্চি লম্বা রাখবো। এই দেখেন 40, 41, 42, সেলাইয়ের জন্য সহকারে আমি 42 ইঞ্চি নিয়ে নিলাম বন্ধুগণ। এই ব্যাস, এটা নিচের রাউন্ডটা আমি আগে, উপরের রাউন্ডটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। উপরের রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি কেটে। এই যে কখন কাটবেন, কেমনে কাটবেন, এই যে এটা একুরেট রাখে কেটে দিব এখন। এই যে এখন এখানে মার্জিন দিয়ে দিলাম, বাস। এই দেখেন এটা, তারপর এটা, এই যে
এই দেখেন, এই গুল, এরকম গুল করতে হবে। আবার এটা মেপে নিতে পারেন। দেখেন এখানে কত আছে, 27.5, এখানে কত আছে, এই হিসাব করে আমরা মেপে নিব যে 27.5 সব জায়গায় কি আছে কি না। এই হচ্ছে বন্ধুগণ। তো এখন এই দেখেন কেটে দিচ্ছি আপনাদের সামনে, এই কাটেন, এই এই দেখেন বন্ধুগণ, জামা কাটা হয়ে গেছে। এই যে গুল জামা, দেখেন কত রাউন্ড হয়েছে, এই দেখেন কত রাউন্ড, অনেক রাউন্ড, অনেক রাউন্ড। দেখেন হাতা 2 বা 4 পার্ট হবে, সবসময় আমরা 4 পার্ট করে নিব বন্ধুগণ। কাটার পরে 2 পিস হবে। এই যে হাতা বাদ দিলাম 2 বা 4 পার্ট। তারপরে এখানে একটা আধা ইঞ্চি ক্রস দিব, দেখেন একটা মার্জিন দিব। হাতার লম্বাটা হবে আপনাদের 16 ইঞ্চি, এই 16, এটা হবে আকার। এই আকারটা হবে সেলাইয়ের জন্য বন্ধুগণ। এটা দেখেন, আড়াই ইঞ্চি মাপ দিবেন, আড়াই ইঞ্চি নেবেন এখান থেকে, আড়াই ইঞ্চি হাতা রাউন্ড হবে। তারপরে এখানে 12/6 নেবেন বন্ধুগণ। এই দেখেন হাতা, তারপরে এখান থেকে শেপ দিয়া, এই হচ্ছে বন্ধুগণ হাতা। তো কেটে দিব এখন, এই টপসিন, টপসিন, এই এই হচ্ছে হাতা। তো বন্ধুগণ, এই আমাদের ভিডিও আজকের। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুগণ, এখন সেলাই দেখেন, গলা সাগরিকা, এটা হচ্ছে গুল গলা আর এটা হচ্ছে সাগরিকা গলা বন্ধুগণ। এটা হচ্ছে নিচের বডি, দুটো হচ্ছে উপরের বডি বন্ধুগণ। এটা হচ্ছে হাতা বন্ধুগণ। গলা বসিয়ে নেবেন, সাগরিকা গলা, গলা সেলাই দিচ্ছি, দেখেন সেলাই দিচ্ছি। এভাবে আপনারা সেলাই দিবেন। দেখেন মুড়িটা মেরে নেবেন এরকম ভাবে। বাকি কাপড় কেটে দিতে হবে। এই দেখেন বন্ধুগণ, গুল গলা এভাবে বসিয়ে নিচ্ছি। গলাটা উপরে বসিয়ে নিতে হবে। এই যে টপসিন, এই যে টপসিন, টপসিন টপসিন বসিয়ে নিতে হবে বন্ধুগণ। দেখেন মিডিলে রাখতে হবে এবং কি অবশ্যই দেখতে হবে আমাদের কাপড়টা উল্টা বাউ আছে কিনা, সেটা সবসময় খেয়াল রাখতে হবে।
এই দেখেন বন্ধুগণ, এখন কেটে দিব। এইভাবে গলা বসিয়ে নিলে সবচেয়ে বেটার হবে। কোনাটি সুন্দর করে কেটে দিচ্ছি। কোনাটি সুন্দর করে কেটে দিবেন, তাহলে গলাটা সুন্দর করে উঠবে বন্ধুগণ। গলাটাকে উল্টিয়ে নিব। চাপ সেলাই দিতে হবে বন্ধুগণ। দেখেন বন্ধুগণ, গলা হয়ে গেছে। এখন চাপ সেলাই দিচ্ছি। গলা এখন দেখেন গলা বন্ধুগণ, কাঁধ বসাই দিচ্ছি। কাঁধের শিলি পাকা দিতে হবে, কাঁচা থাকবে না। উল্টিয়ে নিতে হবে এরকম, এই গলাটা উল্টিয়ে নিতে হবে ভিতরের দিকে। তারপর এটা এখানে বসাই দিবেন। ডবল সেলাই দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে গলা, এই দেখেন এরকম বাউলটা সুন্দর এক সাইজে থাকবে। এখন এই গলা, এই দেখেন বন্ধুগণ, গলা কত সুন্দর ফিনিশিং। এরকমভাবে আপনারাও করবেন। এখন হাতা জয়েন দিব, হাতা সেলাই দিব। এটা মাছ সেন্টার, আমার হাতার মাছ সেন্টার এটা। উল্টা দুটো উপরে থাকবে। এই মাছ সেন্টার মিলিয়ে প্রথমে হাতাটা এভাবে মিলিয়ে নিতে হবে। এই দেখেন একুরেট মিলে গেছে। দুইটা সেলাই দিতে হবে। এরকমভাবে দুটোটা, ওই পাশের হাতাটাও এরকমভাবে মিলিয়ে নিতে হবে বন্ধুগণ।
ফিতা সেলাই দিবেন বন্ধুগণ, সাইড ফিতা। ফিতা উল্টিয়ে নিতে হবে বন্ধুগণ, ভিতরে দিয়ে কাঠি দিয়ে উল্টিয়ে নিব। দেখেন ফিতা, ফিতা হয়ে গেছে বন্ধুগণ। আমরা উপরে বডিটা বসিয়ে নিব নিচের বডির মধ্যে। এই দেখেন এটা নিচের বডি, এটা হচ্ছে উপরের বডি। এটা মিলিয়ে নিতে হবে আগে, এই দেখেন মিলিয়ে নিচ্ছি, এখন বসিয়ে নিব। অবশ্যই আপনারা উল্টা পাও দেখে নেবেন। চাপ সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুগণ, সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেবেন। অবশ্যই উপরের মধ্যে চাপ সেলাই দিবেন, নিচেটা আড়া থাকে, চাপ সেলাই সুন্দর হবে না। দুইটা সেলাই দিবেন। দেখেন বন্ধুগণ, এই যে অবশ্যই উপরেটা চাপ সেলাই দিবেন, নিচেটা উরব কাপড়, নিচেরটাই দেওয়া যাবে না, কারণ তাহলে কাপড় বলে যাবে, এক ফিনিশিং আসবে না। এটা সবসময় মনে রাখতে হবে বন্ধুগণ। এরকমভাবে দুটোটা বসিয়ে নেবেন, দুটো সাইড। অবশ্যই ফিতা দিয়ে মেপে নিতে হবে। গোলজামার সাইড 40 ইঞ্চি বডি রাখতে হবে। এখানে আমার ফিতা আছে যেহেতু, এই যে 40 আমি রেখে দিচ্ছি। কোমর রাখবো আমি 36 ইঞ্চি, 4 ইঞ্চি কম। এই যে মেপে নিচ্ছি, এই যে 18, 18, 36। তো এখন হাতা রাখবো, হাতার মহড়া রাখবো বন্ধুগণ 10 ইঞ্চি। এই যে 10/5। সেলাই দিচ্ছে, একে সোজা নিচে চলে যাব একবারে। দেখেন বন্ধুগণ, এখন আমরা কি করব, বসিয়ে নিব। কি বসিয়ে নিব? ফিতাটা বসিয়ে নিতে হবে। দেখেন এই ফিতাটা কোমরের মাঝখানে মিডিলে বসিয়ে নিতে হবে। এটা এরকম ভাবে সোজা নিচে চলে যাব। দুইটা সেলাই দিয়ে দিবেন। এই সাইডটাও একবারে সেলাই নিচে চলে যাবেন।
বন্ধুগণ, এখন আমরা নিচ সেলাই দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা নিচটা কেমনি সেলাই দিবেন। এই যে এইভাবে বাঙ্গা দিয়া এতটুকু পুরাটা সেলাই দিয়ে দিলেই হবে বন্ধুগণ। এই দেখেন, এই বন্ধুগণ, এই যে গলা, এই যে জামার হাতা, এই দেখেন ফিতা, এই যে বডি কত সুন্দর, এই ফিতা, এই যে ফিতা দুইটা, আর এই দেখেন জয়েন্ট ছাড়া কতটুকু রাউন্ড, এটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখেন জয়েন্ট ছাড়া জামা কত রাউন্ড, এই দেখেন দেখিয়ে দিচ্ছি। কোনো জয়েন্ট নাই, কোনো কিছু নাই জামার মধ্যে। দেখেন কোনো জয়েন্ট নাই, এই কোনো জয়েন্ট নাই, জয়েন্ট ছাড়া অনেক রাউন্ড। তো বন্ধুগণ, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে বন্ধুগণ।